আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ওস্তাদ, জি আমার প্রশ্ন হচ্ছে কোথা যে থেকে? জি বাংলাদেশ থেকে। বলেন প্রশ্ন। জি আমার প্রশ্ন হচ্ছে, স্ত্রী মারা গেলে স্বামীর সাথে নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। হানফিদের হয়ে যায়, আমাদের হয় না। জি কথা বুঝে এটাই গেছে? আমি। ও, জি জি। হানফিদের নাকি হয়ে যায়, এই জন্য দেখতে দেয় না তারা। বুঝছেন? আমাদের হয় না আলহামদুলিল্লাহ। আমাদের বিবাহ থাকে, সেজন্য জান্নাতে পাবো পাবো আমরা। আর ওদের বিবাহ থাকে না, জান্নাতে হবে কিনা আল্লাহ জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ মদিনা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, আমার বড় বোনের জামাই 4 মাস আগে মৃত্যুবরণ করছে। তার কিছু ঋণ রাহিমাহুল্লাহ, আছে। আল্লাহ রহম। 2,37,000 টাকা তার ঋণ আছে। কিন্তু হুম, তার কিছু গ্রামের লোক তাকে কিছু টাকা সহায়তা করে ঋণ দেওয়ার জন্য। কিন্তু তারা ভাগাভাগি করে নিয়ে যায়। তার বাবা তার বাবাকে আগে ভাগ করে দিয়ে দেয়। এখন যেহেতু আমার বোনের কোনো যারা সন্তান নাই। যারা দিচ্ছে যারা দিচ্ছে তারা ঋণ পরিশোধের জন্য, যে না এমনি সহযোগিতা সে পরিবারকে? না, না, শুধু পরিবারকে টাকা দিছে এবং সে আগে না, সৌদি যারা আরব যারা থাকতো। যারা সহযোগিতা করছে তারা কি বলে দিচ্ছে, তাদের দাতাদের নিয়তের উপর নির্ভরশীল। তারা যদি বলে যে এটা পরিবারকে দিয়ে দিলাম, এখান থেকে কিছু ঋণ শোধ করো, তো আর তোমরা পরিবারে তোমার অভাবে তোমরাও লাগাতে পারো, তাহলে তো তাদের জন্য নেওয়া যায়। কিন্তু তারা যদি বলে দেয় এটা ঋণ পরিশোধের জন্য দিচ্ছি, তাহলে তার বাবা বা ভাইদের নেওয়া জায়েজ নয়। জি। না, তারা এই কথা বলে দেয় নাই যে ঋণ পরিশোধের জন্য। শুধু সে আগে দাম্মাম থাকতো। ওই জায়গায় একটা বেতন পাইতো। ওই বেতনটা বাংলাদেশে পাঠানো হয়। ওই থেকে ভাগ করে তাকে দেওয়া হয়। ওটা তার নিজস্ব টাকা ছিল, কিন্তু তার ঋণ আছে। আগে তার ঋণটা পরিশোধ করা দরকার ছিল না শাইখ। হম। আর আর প্রশ্ন হলো তারা যে তারা আমার তারা কি বোনের অভাবী? তারা অভাবী, খেতে পাচ্ছে না সেজন্য ভাগ করে নিচ্ছে? না, 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 তার অভাবী নয়। তাদের আরো ভাই আছে, তার সাথে তার বাবা খায়। আর আর জমি জায়গা আছে? জমি জায়গা আছে? কোনো যে কিছু লোক নেই। মারা গেছে তার জমি জায়গা আছে? না, কোনো কিছু নেই। আগে ঋণ পরিশোধ করবে তাহলে। যদি তাদের হ্যাঁ। অভাব না থাকে তাহলে তারা টাকা এখান থেকে নেবে না, ঋণ পরিশোধ করা ফরজ আগে। না হলে জাহান নামে, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে, জাহান নামের শাস্তি কবরে হইতে আছে। নাসাউল্লাহ সালামতুল আফি। এই জন্য ঋণ করতে হয় না, ঋণ করা ভালো কাজ না।